আচ্ছা, আমার ভিডিওতে আবার তোমাদের স্বাগতম। তো আমি একটা শর্টস ভিডিও ছেড়েছিলাম যেখানে একজন বলছে আমি কি রেডস্টোন নিয়ে একটা ভিডিও বানাবো নাকি। তো আজকে আমি রেডস্টোন নিয়ে ভিডিও বানাচ্ছি। তো এই যে এখানে হচ্ছে রেডস্টোনের সবগুলো জিনিসের নাম, এর মধ্যে হচ্ছে একটা রেডস্টোন ল্যাম্প। রেডস্টোন ল্যাম্প এই জিনিসটাকে রেডস্টোন ল্যাম্প বলে। তারপর হচ্ছে ডিসপেন্সার, এই যে এটা হচ্ছে ডিসপেন্সার। তারপর হচ্ছে ড্রপার, এই যে এই জিনিসটা হচ্ছে ড্রপার। ডিসপেন্সার আর ড্রপার মধ্যে পার্থক্য হচ্ছে ডিসপেন্সার মুখটা হা করে রাখে আর ড্রপার কিছুটা মানে হাসে। তারপর হচ্ছে টার্গেট ব্লক, এটা হচ্ছে টার্গেট ব্লক, লাল আর সাদা রঙের একটি ব্লক। তারপর হচ্ছে অবজারভার, রেস্টুরেন্ট অবজারভার কিছু দেখতে এমন, একদিকে একটা চেহারার মতো, অন্যদিকে একটা লাল বাটনের মতো। তারপর হচ্ছে পিস্টন, এটা হচ্ছে পিস্টন, যেটা কোনো ব্লক সামনে থাকলে, এখানে থাকলে এটাকে সামনে পাঠিয়ে দেয়। তো হচ্ছে স্টিকি পিস্টন, এটা পিস্টনে কিন্তু এটা স্টিকি, মানে এখানে স্লাইম লাগানো, মানে কোনো ব্লক যদি এখানে থাকে তো এটা পাওয়ার দিয়ে তাহলে সামনে গিয়ে আবার পিছনে ফেরত আসবে এটার সাথে। তারপর হচ্ছে রেডস্টোন ডাস্ট, এই যে লাল জিনিসটা হচ্ছে রেডস্টোন ডাস্ট। তারপর হচ্ছে রেডস্টোন ব্লক, এই যে বড় ব্লকটা হচ্ছে রেডস্টোন টর্চ, এই যে এই লাল রঙের টর্চটা হচ্ছে রেডস্টোন টর্চ। এটা হচ্ছে লিভার, এটা হচ্ছে বাটন, এটা হচ্ছে একটা নর্মাল উডেন বাটন। এটা হচ্ছে প্রেসার প্লেট, প্রেসার প্লেটের উপর কোনো কিছু রাখলে অথবা এর উপর পাড়া দিলে এটা মানে কাজ করে। তারপর হচ্ছে ট্রিপ ওয়ার হুক, ট্রিপ ওয়ার হুক, এটার মধ্যে মানে আমরা যে সুতো বাঁধি না এইগুলো দিয়ে কাজ করে। তারপর হচ্ছে ডে লাইট সেন্সর, হচ্ছে ডে লাইট সেন্সর, এটা মানে সূর্য মানে সকাল বিকেল হলে এটা কাজ করে। রেডস্টোন রিপিটার, এটা মানে রেডস্টোনের পাওয়ারটা মনে করো তুমি এদিক দিয়ে আসছে, এটা দুর্বল হয়ে গেছে, আপনি এটার মধ্যে লাগলে এটা আবার পাওয়ারফুল করে দেয়। আবার এটা স্পিডও বাড়ানো কমানো যায়। এটা হচ্ছে 1 টিক 2 3 4 এমন করে টিক স্পিড। তারপর হচ্ছে রেডস্টোন কম্পারেটর, এটা কম্পারেটর, এটা রিপিটারের মতোই কিন্তু কিছুটা অন্যরকম। এটা মানে এটা সিগন্যাল গেলে এটা আবার রিপিট করতে পারে। তো এইগুলো হচ্ছে রেডস্টোন ব্লক। এখন এক একটা কাজ দেখায় তোমাদের। এখন আমি একটা রেডস্টোন টর্চ নিয়ে নিব, তারপর একটা ব্লক দেখাবো। এই যে এটা হচ্ছে রেডস্টোন ল্যাম্প, এই রেডস্টোন ল্যাম্পটা হচ্ছে এমন একটা জিনিস, এটাকে কোনো কিছু দিয়ে পাওয়ার দিলে এটা এমন জ্বলে ওঠে। এখন যদি আমি এটা টাইম সেট নাইট করে দিই তাহলে এটা মানে আলো দিবে। এটা হচ্ছে রেডস্টোন ল্যাম্প। ডিসপেন্সার, এটা হচ্ছে ডিসপেন্সার, কোনো কিছু রাখলে কাজ করে দেয়। যেমন মনে করে একটা ওয়াটার ব্লক, ওয়াটার বাকিটা শুধু ফেলবে, মানে পানিটা ফেলবে, এই যে পানির আসে এটার সমস্যা। রেডস্টোন টর্চ থেকে লিভারই ভালো, কারণ এটা কাজ করে ভালো। এটা অফ করে দিয়েছি, এখন সব পানি চলে যাবে। আবার অন করলে আবার পানিগুলো, এই যে আবার অন করলে আবার পানি আসবে, আবার অফ করলে আবার পানিটা চলে যাবে। এইভাবে রেডস্টোন ল্যাম্প কি বলে ডিসপেন্সার কাজ করে। তাহলে রেডস্টোন ল্যাম্পটা চালু করে দিয়ে দেবো। এখন পালা আমাদের ডিসপেন্সারের কি বলি ড্রপারের। ড্রপার হচ্ছে এটা ভিতরে যে আমরা কোনো ব্লক রাখি তাহলে এটা এটার মতো চালু করে দেবে না, মানে এটা শুধু ব্লকটাকে বাইরে ফেলবে। এই যে বাইরে ফেলছে, আবার রেখে দেখাই, এই যে শুধু ব্লকটা বাইরে ফেলে। যদি এর ভিতরে আমি একটা ওয়াটার বাকেটও রাখি তাহলে একই রকম কাজ করবে।
এই যে দেখো এটার ভিতরে একটা ওয়াটার বাকেট রাখলাম, তবুও দেখো এটা ওয়াটার বাকেটটা এই যে এটা ড্রপ করবে, এটা মানে এটার মতো অ্যাক্টিভ করবে, দেবে অ্যাক্টিভ করে দেয় না, এটা অ্যাক্টিভ করে না, এটা যে কোনো ব্লকে রাখা যায় পাবে। এটা অন্য একটা কাজে লাগাতে পারি, আমরা এটা পরে দেখবো। এখন চলো দেখি টার্গেট ব্লক। এই যেটা হচ্ছে টার্গেট ব্লক, এমন রকম দেখতে এটা। এই টার্গেট ব্লকের কাজটা হচ্ছে এটা মানে রেডস্টোন সিগন্যাল দেয় যখন একটা বো অথবা একটা মানে একটা অ্যারো এটার মধ্যে লাগে, তখন একটা সিগন্যাল দেয়। এই যে আমাদের একটা বো আছে, সেটা দিয়ে যদি আমি এখানে একটা মারি তাহলে দেখো এখানে সিগন্যাল লেগেছে। এটাকে যে দিক থেকে দেওয়া হোক সিগন্যাল, এটা জ্বলে উঠবে। এই যে এভাবে যে কোনো দিক দিয়ে লাগলে এটা জ্বলে উঠে, রেডস্টোন সিগন্যাল পাঠায়। তো এরকম করে আমরা একটা গেমও বানাতে পারি, যেটার মাধ্যমে ওরা যে এটার মধ্যে লাগলে ওরা দেখে যে তুমি জিতেছো নাকি জিতেছো না। তো এটা আরেকটা কাজ হচ্ছে আমরা চাইলে করতে পারি, অনেক কিছুই করা যায়। যেমন এই রেডস্টোন দিয়ে কি বলে টার্গেট ব্লক দিয়ে এটা অনেক কাজে লাগতে পারে। এখন চলে দেখা যায় অবজারভার অনেক ভালো একটা ব্লক, এটা মানে অনেক কাজে লাগে। যদি এটার সামনে যে এই মুখ বরাবর জায়গাটা, এখানে যদি কোনো ব্লক আসে না, তাহলে এটা একটা সিগন্যাল দেয়। এই যে একটা সিগন্যাল দিয়েছিল, এইভাবে তো বোঝানো যাবে না, তাই একটা রেডস্টোন ল্যাম্প সাথে রাখি। ধরো একটা পিস্টন লাগিয়ে দেয় যাতে এখানে বোঝা যায় যে আমি ব্লকটা এখানে রাখিয়েছি। হ্যাঁ, এই যে এখন একটা লিভার লাগিয়ে দিব এটা এখানে। এই যে এখানে লিভারটা না আমি এখানে প্রেস করব, দেখবো এই যে এই বাটনে না এই লাল বাতি জ্বলে উঠবে। এই যে একটা জ্বলে উঠে আবার চলে যায়, এইভাবে এটা কাজ করে। তো এখন এটা বোঝানোর জন্য আমি এখানে একটা রেডস্টোন কি বলে ল্যাম্প রেখেছি। এখন দেখো এটা আসলে জ্বলে উঠবে। এরকম করে আমরা অনেক কিছু করতে পারি। এটা শুধু যে মানে কোনো ব্লক রাখলে হয় এমন না, যদি আমি এখানে একটা লিফ রাখি, এখন লিফটা আনঅ্যাক্টিভ, মানে এটা চাঁদেও কোনো উড নেই। তো এখন আমি এটার সাথে একটা উড রাখি, কি হলো না, এটা মনে পকেট এই সময় কাজ করে না। এটা অনেকভাবে এমনভাবে কাজ করানো যায়। তো এটা হচ্ছে অবজারভারের কাজ। তারপর দেখাই তোমাদের আমি আরেকটা জিনিস হচ্ছে পিস্টন। ধরো এই যে হচ্ছে পিস্টন, শুধু পিস্টন, মানে এটা শুধু কোনো ব্লক যদি থাকে সামনে তাহলে এটাকে ঠেলে দিব। মনে করি আমার সামনে একটা রেডস্টোন ল্যাম্প রেখেছি, এখন যদি পাওয়ার দেয় তাহলে এই ল্যাম্পটা সামনে যাবে, কিন্তু যখনই পাওয়ার চলে যাবে এটা পিছনে আর আসবে না, মানে একবার সামনে দিয়ে দেবো সামনে চলে গেছে। এখন এখানে আরেকটা ব্লক দিতে পারি যাতে আরো দুইটা সামনে দেওয়া যায়। এমন ভাবে অনেকগুলো ব্লক আমরা সামনে পিছনে দিতে পারি। এটার একটা লিমিট আছে, অনেকগুলো ব্লক চলে গেলে এটা আর সামনে ঠেলতে পারে না। আরে আর কতগুলো ব্লক আছে, এই যে এতক্ষণে গিয়ে শেষ হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এটা হচ্ছে 13 ব্লক পর্যন্ত খেলতে পারে। বলা যাক 12 ব্লকই এটা অনেক ভালো হতে গেলে আমাদের অনেক কিছু সামনে খেলতে পারবো। মনে করো একটা কি বলা যায়, কিছু একটা হওয়া যাবে বেড়ে যায়। তো এখন এটা কাজ শেষ। এখন দেখে তোমার আমি স্টিকি পিস্টন, এই যে এটা হচ্ছে স্টিকি পিস্টন, এটা পিস্টনই কিন্তু একটু অন্যরকম। এই যে এটা হচ্ছে স্টিকি পিস্টন,
দেখতে হুবহু সেম, শুধু এখানে একটু সবুজ লেগেছে। এখন যদি এটাকে আমি পাওয়ার দিই তাহলে দেখো এটা কি করে, সামনে গেছে, ওইটার মধ্যে সেম সামনে গেছে। কিন্তু যখনই লিভার পাওয়ার অফ করবো এটা পিছনের সাথে সাথে চলে আসে। এটাতে অনেকগুলো ব্লকই সাথে আনা যায় এবং নিয়ে যাওয়া যায়। এই ব্লকটা কিন্তু এগুলো গেল না, কারণ এখানে এই পিস্টনের স্লাইমটার সাথে শুধু এটার সাথে কানেকশন, অন্যগুলোর সাথে। এটা ঠেলতে পারবে ঠিকই, এই যে ঠেলছে, কিন্তু এটা মানে ফেরত টানতে পারবে না। তো পিস্টন যা করতে পারে স্টিকি পিস্টন তাই করে। তো একই জিনিস, শুধু ভিন্ন একটা নাম আর কি। তো হচ্ছে রেডস্টোন ডাস্ট। এই রেডস্টোন ডাস্ট হচ্ছে, আমরা যা বলতে রেডস্টোনই এটা সিগন্যাল পাঠায় আর সিগন্যাল নেই। মনে করে এই যে পিস্টনটা, এটা আমি দূর থেকে চালু করবো, তো এর জন্য আমি রেডস্টোন নিতে পারবো সিগন্যাল। এখন মনে করো পিস্টনটা এইখানে, আমার সিগন্যাল দিতে হবে এই দূর থেকে। এখন সিগন্যাল কেমনে দেবো, এই যে রেডস্টোন ডাস্টগুলো যদি আমি এইভাবে এখানে বিছিয়ে দিই তাহলে এটা অনেক দূর থেকে সিগন্যাল যাবে। এই দেখাচ্ছে সিগন্যাল গেছে, কিন্তু সিগন্যালটা সামনে যাইতে যা দেখো দুর্বল হয়ে যায়। এখানে কত গাঢ় লাল, তো এখানে হালকা হয়ে গেছে। তো এটা হচ্ছে রেডস্টোন ডাস্ট, এটা দূরে সিগন্যাল পাঠাতে পারে। তো এই জন্যই রেডস্টোন ডাস্ট এখানে কাজ লাগে। এটা অনেক ভালোই কাজে লাগে, সব কিছুতেই ব্যবহার করা যায়, যা লাভ হয়ে যায়। তারপর হচ্ছে রেডস্টোন ডাস্টের পরে আসে রেডস্টোন ব্লক। এটা বানাইতে এই যে এই রেডস্টোন ডাস্টগুলোর মতো 1 2 3 4 5 6 7 8 9 এমন ভাবে 9টা রেডস্টোন ডাস্ট একটা ক্রাফটিং টেবিলে রাখলেই এমন একটা রেডস্টোন ব্লক পাওয়া যায়। এখন রেডস্টোন ব্লকের কাজ কি এটা আমি এখন তোমাদের দেখাচ্ছি। তো এই যে এটা হচ্ছে রেডস্টোন ব্লক। তো এই ব্লকটা দেখতে একটা নর্মাল ব্লকের মতোই, কিন্তু যখন এর সাথে কোনো কিছু রাখি তখন দেখো সিগন্যাল আসে একটা, মানে এটার মধ্যে রেডস্টোন সিগন্যাল আছে। এটা কোনো কিছু কোনো জিনিসকে এটা চালু করতে পারে। এটা একটা রেডস্টোন ব্লক, এটাকে অন অফ করার কোনো উপায় নেই, যেটা যে কোনো জিনিসকে পাওয়ার দিতে পারে। এটাই হচ্ছে ফায়দা রেডস্টোন ব্লকের। আর এতে অনেক দূর পর্যন্ত অনেক কিছু করা যায়। ভাবছি এই ভিডিওটা সেকেন্ড পার্ট যেটা হবে, ওটার মধ্যে আমি তোমাদের দেখাবো কিভাবে রেডস্টোন দিয়ে অনেক কিছু বানানো যায়। এটা ছিল রেডস্টোন ব্লক। এখন চলে রেডস্টোন টর্চ, হচ্ছে রেডস্টোন টর্চ। এই টর্চটা কি, এই টর্চটা এই রেডস্টোন ব্লকের মতো, এটাও সিগন্যাল দেয় কোনো কিছু থেকে। এটাও অনেক কিছুকে অ্যাক্টিভ করতে পারে, যে পিস্টন অ্যাক্টিভ করতে পারে কি এই লাইটকে অ্যাক্টিভ করতে পারে। তো এটা একটা ফায়দা আছে, এটা যদি আমরা অফ করি অথবা অন করি, এটা অন অফ করা যাবে এই যে রেডস্টোন ব্লকটা, কিন্তু এই রেডস্টোন টর্চ এটারে অন অফ করা যায়। এটার জন্য পাশে একটা, এর জন্য এটার মধ্যে একটা রেডস্টোন সিগন্যাল দিতে হবে। কিভাবে যেন দিতে হতো মনে করতে, এই যে এটার নিচে যদি কোনো একটা ব্লক থাকে তাহলে এটা সিগন্যাল যায়। এটারও আলাদা কিছু কাজ আছে, যেমন এটার মধ্যে একটা সুইচ দিয়ে দিলে এটা কিছু একটা অন অফ সুইচের মতো কাজ করে। মনে করো নিচে সিগন্যাল আছে, তাহলে এটা উপরে সিগন্যাল অফ করে দিব এইদিকে, অন্যদিকে আর সিগন্যাল যাবে না, যেখানে আর সিগন্যাল আসবে না। এই রেডস্টোন টর্চের ব্যাপারে আমি এত ভালো বুঝি না, কিন্তু এটা এরকমই কাজ করে এটা জানি। তো এখন হয়ে গেল রেডস্টোন টর্চ। এখন দেখি রেডস্টোন টর্চের পরে কি আছে, এই যে লিভার, এটা আমার হাতে আছে, তো তোমাদের দেখাই। এই লিভার হচ্ছে একটা সুইচের মতো,
যেমন আমাদের বাসায় লাইটের জন্য সুইচ আছে, এটা এমনই, এটাও পাওয়ার দেয়, এর সাথে ব্লকগুলোকে পাওয়ার দেয়। তো এটা তো অন্যগুলোই দেখাইছি, তোমরা বুঝে গেছো এটা একটা সুইচ, এটা দিয়ে পাওয়ার যায় না আবার যায় না, এমন সিস্টেম। তো তারপর থেকে তোমাদের রেস্টুরেন্ট, এরপর আসে বাটন। এই রেস্টুরেন্ট বাটন হচ্ছে কিছুটা লিভারের মতোই। এই যে রেস্টুরেন্ট বাটন, এটা বানাতে উড, স্টোন অথবা অনেক কিছু দিয়ে বানানো যায়। এটা হুবহু রেস্টুরেন্ট লিভারের মতো, কিন্তু এটা অন্যরকম। যেমন এটাতে পাওয়ার গেছে, এটা আবার অফ হয়ে যায় নিজে নিজে। আমরা যেমন লিভারটাকে অন করলে এটা অনই থাকে সারাক্ষণ, এটা জীবন অফ হইবে না। কিন্তু বাটন একবার টিপ দিলে এটা আবার অফ হয়ে যায়। এটা হচ্ছে বাটনের ফায়দা। এটাতে একটা কলিং বেল অথবা এইসব জিনিস বানানো যায়। মনে করো কোনো কিছুর জন্য আমরা একটা সুইচ দিলাম, আমরা কি লাগবে, অথবা কোনো একটা রেস্টুরেন্ট কম্পারেশন অথবা আমাদের হাউসের জন্য একটা অটোমেটিক বাটন ডোর দেওয়া যাবে। তারপর হচ্ছে আমাদের রেস্টুরেন্ট প্রেসার প্লেট। এই যে হচ্ছে প্রেসার প্লেট, এটা বাটনের মতো। আমরা যদি বাটনের পাড়া দিই তাহলে কোনো সিগন্যাল যায় না, কিন্তু এটা হচ্ছে রেস্টুরেন্ট প্রেসার প্লেট। এটা কোনো আইটেম রাখলে অথবা কোনো মব অথবা কোনো প্লেয়ার যদি পাড়া দেয় তাহলে এটা একটা নিচে ডেভের একটা সিগন্যাল দেয়। যতক্ষণ এভাবে ব্লক, আইটেম অথবা কোনো প্লেয়ার থাকবে ততক্ষণ এটা চলবে। কেউ যদি চলে যায় এটা অফ হয়ে যাবে। এটাতে আমরা অনেক কিছু বানাতে পারি, সেগুলো আমরা আগামী ভিডিওতে দেব। আগামী ভিডিওতে আমরা দেখো রেস্টুরেন্টের কিছু জিনিস যেগুলো আমরা মাইনক্রাফটে বানাতে পারি। এখনের জন্য শুধু এগুলাই। এখন প্রেসার প্লেট শেষ, এখন আসি আমরা ট্রিপ ওয়্যার হুক। এই যে এই জিনিসটা, এই জিনিসটা অনেকেই চিনে না, তো যারা চেনে না তাদেরকে আমি দেখিয়ে দিই এটা কি আসলে। ট্রিপ ওয়্যার হুক, এই জিনিসটার কাজ কি আসলে? এটা হচ্ছে একটা মনে করো ট্র্যাপ মতো। এখানে দুইটা আর সামনাসামনি রেখে দিয়েছি। এখন কি করব? এখন একটা স্ট্রিং কোথায় পাওয়া যায়? এই যে স্ট্রিং, এই স্ট্রিংটা আছে না, এটা এভাবে এটা সামনে যে আমরা লাগিয়ে দিই তাহলে দেখো এটা কেমন নিচে নেমে গেছে। নিচে নেমে যাবে যদি আমরা এখানে একটা রেস্টুরেন্ট ব্লক রাখি, যদি কি এখান দিয়ে যায় তেমন এদিকে সিগন্যাল যায় না। তার একটা কাজ করি, এই যে এখানে রাখি, তারপর এখানে দিই, তারপর এদিকে এই যে এখন যদি চলাচল করে তাহলে এখানে একটা সিগন্যাল যাবে। তো মনে করো কোনো মাইনক্রাফট মব অথবা তোমার কোনো ফ্রেন্ড যদি তোমার বাসায় আসে তাহলে এটা একটা সিগন্যাল দিবে যে কেউ এসেছে অথবা কোনো কিছু পাস করেছে এর আগে। এইভাবে এটা কাজ করে। আমি এটা ভালো ট্র্যাপ ম্যাপ বানানো যাবে এটা দিয়ে। এটা হচ্ছে রেস্টুরেন্ট ট্রিপওয়্যার হুক। তারপর আসে কি আমাদের ডেলাইট সেন্সর, কি বলি ডিটেক্টর, ওই একই নাম বলা যায়। তো এটা দিনের বেলা সিগন্যাল দেয়, কিন্তু রাত হলে এটা এখন অলওয়েজ ডে অফ করে দিছি। এখন যে টাইম যদি আমি নাইট করে দিই তাহলে দেখো এটা অফ হয়ে যাবে। তো কোথায় দেখো মিডনাইট করতে হবে, এই যে রাত হলে এটা অফ হয়ে যায়। কিন্তু একটা সেটিং করতে পারি নাইট সেন্সর, রাত হলে এটা জ্বলে উঠবে, কিন্তু যদি দিন হয়ে যায় তাহলে এটা অফ হয়ে যাবে। এটা মানে নাইট সেন্সর, ডে সেন্সর। ডে সেন্সর এটা দিনের বেলা অফ অন হবে। এভাবে আমরা একটা অ্যালার্ম ক্লকও বানাতে পারি, যেটা মাইনক্রাফট মানে অ্যালার্ম হিসেবে কাজ করবে। দিন হলে তোমাদের বেল বাজাবে অথবা কিছু করবে। তারপর আমাদের রেস্টুরেন্ট রিপিটার, এটার কথা আমি তোমাদের আগেই বলেছি। এটা একটু
সিগন্যাল মানে স্লো করে দেয় অথবা অনেক কিছু করতে পারে। এটা কাজ দেখাচ্ছি তোমাদের এখন। এখানে রেস্টম, মনে করো অনেক দূর দূরান্ত থেকে একটা রেস্টম সিগন্যাল আসতেছে। মনে করো তোমার বাড়ি থেকে তোমার ফার্ম পর্যন্ত এই রেস্টুরেন্টটা, এখন সিগন্যাল যেতে 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 এটা এখানে এসে একবার দুর্বল হয়ে পড়ে, ওইখানে গিয়ে এটা কাজ করে না। এ দেখো কোনো সিগন্যাল আসতেছে না, মানে ওইখান থেকে সিগন্যাল দুর্বল হতে থাকে। তো যে জায়গাটায় রেস্টুরেন্ট সবচেয়ে কম, ওইখানে যদি আমি একটা রেস্টুরেন্ট রিপিটার লাগিয়ে দিই, তাহলে দেখো কি হয়। এতে করে সিগন্যালটা আবার পাওয়ার পেয়েছে, এখন এটা আবার চলেছে। যেখানে যে আমি আবার করি, তাহলে দেখো এটা চলে গেছে। এখন এটাকে আমি স্লো তো ফাস্ট করতে পারি, যে আমার কতক্ষণ পরে এটা যাবে। মনে করো এখন স্লো করে দিয়েছি, তো অফ করে দিয়ে প্রথমে এখন অন করলে এটা একটু স্লো ভাবে যায়, আগের মতো একবার ডাইরেক্ট চলে যায় না। এইভাবে এটা আমরা রেস্টোর সিগন্যালটা আরো সামনে পাঠিয়ে দিতে পারি। তো এটাই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট কম্পারেটরের কাজ, কি বলি রিপিটারের কাজ। আর লাস্টে একটা কি যেন আছে বাকি এখনো, ওটা তোমাদের দেখাচ্ছি। চলো ওখানে যাই। এই যে হচ্ছে রেস্টুরেন্ট কম্পারেটর। এই যে রেস্টুরেন্ট কম্পারেটর, এটা নিজের মধ্যে নিজেই সিগন্যালটাকে পাঠাতে পারে। এটার কাজ কি এটা আমি এখনো ভালোভাবে জানি না, তো রিসার্চ করলে আমি জেনে যাবো এটা আসলে কাজটা কি। এটা কাজ কিভাবে করে আমি কিছুই বুঝি না, মানে এটা কাজটা কি আসলে, এটা কি মজার একটা জিনিস। যাই হোক, এর কাজটা আমি এখনো বুঝি না, তোমরা বুঝলে আমাকে কমেন্টে বলে দিও এটা আসলে কাজটা কি। তো আমার মনে হচ্ছে আমাদের ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে, তো আমি তোমাদের বলছি তোমরা আমাকে এই ভিডিওতে যদি তাহলে আমি তোমাদের জন্য জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তোমাদের কাছে বোরিং লাগছে, কিন্তু তবুও আমি একটু ছোট ইউটিউবার, তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি অনেক বড় হতে পারি। এটা আমাদের প্রথমই, কিন্তু তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায় আমি অনেক বড় হতে পারবো। তো এই নিয়ে